আমাদের রোড ফ্যাশনের শ্রমিক ভাই তিনি ইতিমধ্যেই বলেছেন। এর আগে আমরা অনেকে এই প্রেস ক্লাব সহ দেশের বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে শ্রমিকদের বকেয়া মেরে দিতে বিজিএমইএ মালিকদের সংগঠন, সরকারের কিছু অসৎ কর্মকর্তা আর এই মালিকদের গড়ে তোলা কিছু পকেট সংগঠন ও নেতারা, দালাল চক্র, তারা শ্রমিকদের পাওনা মেরে দেয়া এবং শ্রমিকদের নির্যাতনকারী বাহিনী হিসেবে সিন্ডিকেট গড়ে তুলেছেন। আমাদের এই বকেয়া আদায়ের পাশাপাশি এই সিন্ডিকেট ভাঙার সংগ্রাম অগ্রসর করতে হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, এর আগে গত দুইবার ঈদের সময় প্রধান উপদেষ্টার বক্তব্য আপনারা সবাই শুনেছেন, দেশবাসী শুনেছে। কয়েকটি কারখানার নাম তিনি বলেছিলেন, এই রোড ফ্যাশন তার মধ্যে একটি। এই রোড ফ্যাশন, স্টাইল ক্রাফট, ইয়াং ওয়ান্স, টিএনজেড, মাহমুদ জানি, মাহমুদ জিন্স, এইরকম অনেকগুলি কারখানার নাম বলে তিনি বলেছিলেন এই সকল কারখানার শ্রমিকদের পাওনা দিতে হবে, না দিলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, প্রয়োজনে মালিকদের সম্পত্তি বাড়ি গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি তার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এই সকল কারখানার শ্রমিকরা তাদের সব পাওনা পায় নাই, কিন্তু সেই মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, উপরন্তু শ্রমিকদেরকে নানাভাবে দমন নির্যাতন করা হয়েছে। আমরা তাই বলতে চাই, বিজিএমইএ তাদের সম্পর্কে আমরা জানি, তারা মালিকদের সংগঠন, এই জন্য সারা দেশে আওয়াজ আছে, স্লোগান আছে, বিজিএমইএ শোষণখানা, ভেঙে করো কারখানা। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি এই মালিকদের পক্ষপাতিত্ব করবেন অতীতের সরকারগুলোর মতোই? তাহলে 24-এর গণ অভ্যুত্থানের বীর শহীদদের কি জবাব দিবেন আপনারা? সেই 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের সেই আকাঙ্ক্ষার সাথে, দেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে বেঈমানি যদি করেন, মালিকদের পক্ষপাতিত্ব করেন, এর জবাব এদেশের কোটি কোটি শ্রমিকরা দেবে। আমি তাই আজকে এখানে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন আমার পূর্ববর্তী বক্তা, আমরা বলতে চাই বকেয়া আদায় এবং এই সিন্ডিকেট ভাঙার আন্দোলন সংগ্রামের কমিটি করে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের এক নতুন যাত্রার সূচনা হতে যাচ্ছে। সেদিকে যদি ঠেলে দেন, শিল্পের জন্য বেশি ভালো হবে না। আমরা তাই হিসাব দিয়ে বলতে চাই যে আপনারা হিসাবও করেন, পাওনা দেবেন, চুক্তিও করেন, তারপরে সেটা দেন না। রোড ফ্যাশনেও শ্রমিকদের 6,98,00,000 টাকা পাওনা, কিন্তু ওই সিন্ডিকেট বাহিনীকে দিয়ে একটি চুক্তি করানো হয়েছে, সেই চুক্তি হলো 3,35,00,000 টাকা। হিসাব এখানে 60 কোটি পাওনা, লাগলে 50 লাখ এই চাটার দলদের খাওয়ায়ে, আর বাকি 3 কোটি টাকা সেটা মেরে দাও। সেই কারণে যে চুক্তি, এখন আবার ওই 3,35,00,000 টাকাও মেরে দেওয়ার নানা ষড়যন্ত্র চলছে। চুক্তি ভঙ্গ করে মালিকরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।
মামলা দিয়ে শ্রমিকদের জেলে পাঠায়। যখন শ্রমিকরা আন্দোলন করে, লড়াই না করলে আপনি সাখাওয়াত সাহেব এখন উপদেষ্টা থাকতেন না। আপনি সেনাবাহিনীতে চাকরি করেছেন, তারপরে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, রাজনীতি জীবনেও করেন নাই, মানুষের অধিকার নিয়ে কাজ করেন নাই। কিন্তু এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে চুক্তি যারা বাস্তবায়ন করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কিনা।